আচ্ছা দেখেন এই যে এই আসছে। অবস্থায় আসছে। এখান থেকে যদি আমি এটাকে হচ্ছে লগ আউট করে দিই, লগ আউট করে দিলে দেখেন এই যে ইন্টারফেসটা তখন হচ্ছে যে এরকম থাকবে। তো এইখান থেকে আপনার ফার্স্ট হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি যে গিটহাব অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে গুগল অ্যাকাউন্ট, এগুলো দিয়ে লগ ইন করতে পারেন, অথবা হচ্ছে সাইন আপ উইথ ইওর ইমেল দিলে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ইমেলের ইয়াগুলো ক্রেডেনশিয়াল, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে যে সাইন আপ করতে পারবেন। দেন সাইন আপ করার পরে অটোমেটিক হয়তো তারা লগ ইন করে দিতে পারে, বা লগ ইন না করলে আপনি লগ ইনে ক্লিক করে হচ্ছে লগ ইন করবেন। তো আমার যেহেতু হচ্ছে যে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেই ক্ষেত্রে যে আমি ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডেমো ইন্ডেক্স একটা থাকবে এবং আপনি চাইলে হচ্ছে এরকম ইন্ডেক্স আরো বানাইতে পারবেন। আর এখানে দেখেন আমার এই যে টোটাল সেন্ডের মধ্যে দেখেন দেখাচ্ছে যে হচ্ছে 4 SMS সেন্ড হয়েছে। এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে হচ্ছে যে 0/2। আমার এখানে সম্ভবত এই ইনবক্স হচ্ছে 2টা মেসেজ আছে এবং ম্যাক্স সাইজ হচ্ছে 50টা। এরকম এই যে 4 মাস আগে আমি হচ্ছে যে কিছু কাজ করছিলাম অনেকদিন আগে, এটা ওই যে অন্য কাউকে হয়তো দেখানোর সময় এটা আমরা ইউজ করতেছিলাম। মেনলি যেহেতু হচ্ছে যে আমি এই যে এই দেখেন আমাদের হচ্ছে স্মার্ট সফট আইটির ইমেল দিয়ে হচ্ছে এটা ক্রিয়েট করা। তো এইখান থেকে এটা নিয়ে কাজ করার জন্য এই যে ডেমো ইনবক্স যেটা আছে এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এই মেলগুলো হচ্ছে যে যে একটা 5 মাস আগে পাঠানো, একটা 4 মাস আগে পাঠানো, অনেক আগের। তো এইখানে ফার্স্টেই দেখেন এসএমটিপি সেটিংস, এরপরে ইমেল অ্যাড্রেস, এখানে বেশ কিছু জিনিস আছে, ইমেল অ্যাড্রেস আছে, অটো ফরওয়ার্ড, এরকম বেশ কিছু জিনিস কিন্তু এখানে আছে। তা আমাদের মেইনলি এই যে এসএমটিপি সেটিং এটা লাগবে। এইখানে হচ্ছে আপনি কোনটাতে ইন্টিগ্রেশনটা করতে চাচ্ছেন, ঠিক আছে, কোনটাতে এই হচ্ছে যে এটা ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করে দিতে হবে। আপনি যদি সিইউআরএল নিয়ে কাজ করেন তাহলে সিইউআরএল, আমরা যেহেতু এই মুহূর্তে হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করতেছি তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে যে ফুয়েল পিএইচপিতে। ঠিক আছে, আপনি যদি কোডিগনেটর ইউজ করেন তাহলে কোডিগনেটরে যেতে হবে। লারাভেলে যখন আমরা কাজ করব তখন যাব হচ্ছে লারাভেলে। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে ওয়ার্ডপ্রেসে। তো দেখেন এই যে লারাভেলে যদি ক্লিক করি এরকম হচ্ছে যে কিছু জিনিস কিন্তু সে দিয়ে দিচ্ছে। আবার এখান থেকে যদি আমরা হচ্ছে পিএইচপিতে ক্লিক করি তাইলে দেখেন এই যে হোস্টটা দিয়ে দিচ্ছে। হোস্টটা কি দেখেন খেয়াল করেন, smtp.mailtrap.io। ঠিক আছে, smtp.mailtrap.io। আপনারা যখন হচ্ছে ওয়েব মেল পাঠাবেন, যেমন আপনার ডোমেন থেকে কোনো একটা হচ্ছে মেসেজ মেল যখন করবেন, তখন আপনার হচ্ছে ওইখানে দেখবেন যে একটা ইয়া দেয়া আছে, হোস্ট দেয়া আছে, ওইটা হচ্ছে যে সেট আপ করে দিতে হবে। তো এখন আমরা যেহেতু মেল ট্যাবের মাধ্যমে পাঠাইতে চাচ্ছি তাইলে আমাকে এখানে ওই হোস্টটা কি করে দিতে হবে, smtp.mailtrap.io। তাইলে আমরা এই যে হোস্টের এখানে হয়ে যাবে হচ্ছে gmail.com এর পরিবর্তে smtp.mailtrap.io হবে। আর হচ্ছে পোর্টটা হবে হচ্ছে 2525, ইউজার নেমটা হবে হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, তো ইউজার নেমটা কপি করলাম, ইউজার নেম কপি করে আমাদের এইখানে ইউজার নেমের পরিবর্তে এটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ডটা হচ্ছে কপি করব, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে এই পাসওয়ার্ডের এখানে হবে। এরপরে হচ্ছে পোর্টটা হবে 2525। এইখানে যা দেয়া আছে, এখানে যেভাবে দেয়া আছে যে হোস্টটা যা দেয়া আছে, পোর্টটা যা দেয়া আছে, ইউজার নেম যা দেয়া আছে, পাসওয়ার্ড যা দেয়া আছে, এই জিনিসগুলো দিতে হবে। ঠিক আছে, টাইম আউট দরকার নাই এই মুহূর্তে। আর নিচের দিকে আমাদেরকে আরেকটু চেঞ্জ করতে হবে, সেট ফ্রম ধরেন ssit@gmail.com, বা এটাকে হচ্ছে আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, এটা এখান থেকে দেখেন এই যে কপি করি, এটাকে কপি করে এখানে হচ্ছে চেঞ্জ করে দিই, এখানে চেঞ্জ করে দিলাম। তাইলে ওইখানে ট্রুতে হচ্ছে দেখাবে কি এই ইমেলটা, ঠিক আছে, যে কোন ইমেল অ্যাড্রেস থেকে হচ্ছে আসছে এইটা দেখাবে। আর টাইটেলে হচ্ছে শুরুতে হচ্ছে স্মার্ট সফট টাইটেল লেখাটা শো করবে, কোন অ্যাড্রেসে যাবে এই অ্যাড্রেসে। এখানে কোনটা আছে আমার ওই যে ওইখান থেকে ইউজার যে ইমেলটা দিচ্ছে সেইটা। ওকে, এরপরে নিচের দিকে হচ্ছে আমার এইচটিএমএল কোড যেহেতু আমি কাজ করাতে চাচ্ছি এখানে, তাহলে হচ্ছে এইচটিএমএলটা ট্রু করে দিতে হবে। সাবজেক্টটা হবে হচ্ছে রিসেট পাসওয়ার্ড। আর হচ্ছে বডির মধ্যে এখানে আপনি সাবজেক্ট আরো কিছু অ্যাড করতে পারেন, বডির মধ্যে আমার এই কন্টেন্টগুলো থাকবে। দেন সর্বশেষ হচ্ছে সে মেলটা সেন্ড করবে।
এবার দেখেন আমরা যেহেতু হচ্ছে মেল ট্যাবটা ইউজ করলাম, এবার যদি আমরা এখানে ব্যাক করি, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন কি কাজ করে সে। লোডিং হচ্ছে, এই যে দেখেন মেসেজ হ্যাজ বিন সেন্ড। তো এখানে সুন্দর একটা মেসেজ লিখবেন, ওই যে যে তোমার মেইলে মেল পাঠানো হয়েছে, এবার তুমি মেইলে যে চেক করো, চেক করে ওইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করো, ক্লিক করে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাও, এরকম সুন্দর করে একটা মেসেজ হচ্ছে লিখে দিবেন। আচ্ছা, আমার এখানে এই মেসেজটা শো করতেছে। এবার আমরা যদি মেল ট্র্যাপে যাই, তো খেয়াল করেন এখানে একটা মেসেজ কিন্তু চলে আসছে। আগে আমার ছিল দুইটা, এবং সেটা দেখেন এই যে একটা হচ্ছে 5 মাস আগে, একটা হচ্ছে 4 মাস আগে, আর এই মুহূর্তে একটা চলে আসছে। দেখেন টাইটেলটা আসছে কি, রিসেট পাসওয়ার্ড। আমরা যেহেতু এই যে এখানে রিসেট পাসওয়ার্ড দিয়ে দিছি, সাবমিটে, সাবজেক্টে, সেটাই এখানে শো করতেছে। এখন এই মেইলে যদি আমি ক্লিক করি, খেয়াল করেন এখানে উপরের দিকে, উপরে আসছে হচ্ছে রিসেট পাসওয়ার্ড, এরপরে ফ্রম, কোথা থেকে আসছে, স্মার্ট সফট আইটি। এটা কোথায় লেখা ছিল, এটা লেখা ছিল হচ্ছে যে এইখানে যা লিখবেন সেটা হচ্ছে এইখানে শো করবে। এরপরে হচ্ছে যে কোন মেল থেকে আসছে, এই যে এইখানে যেটা দিছেন সেটা। দেন কোথায় কোন মেইলে পাঠাইছেন, এই মেইলে যেটা আপনার হচ্ছে যে এইখান থেকে পাঠানো হয়েছে এটা। এরপরে হচ্ছে শো হেডারে তো আমরা হচ্ছে তেমন কিছু পাঠাই নাই, ডিফল্ট ভাবে কিছু জিনিস, যে হেডারে হচ্ছে যে ইয়াগুলো সিসি বিসিসি ওই জিনিসগুলো হচ্ছে অ্যাড করা যায়, তো হেডারে তো আমরা তেমন কিছু পাঠাই নাই। তো এদিকে খেয়াল করি। এরপরে দেখেন হচ্ছে যে আমাদের বডির মধ্যে কি ছিল, মেল বডির মধ্যে আমাদের শুরুতে লেখা ছিল কি, রিসেট ইওর পাসওয়ার্ড। দেন আমরা হচ্ছে যে একটা বাটন ডিজাইন করছিলাম, দেখেন সেটা সুন্দরভাবে আসছে, এবং এই যে এই টেক্সট গুলো আসছে, দেখছেন। এইভাবে মেনলি হচ্ছে যে ইয়াটা সেন্ড হবে, বা আপনি আপনার আউটপুটে আপনি এভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে বড় স্ক্রিনের জন্য, এটা হচ্ছে মোবাইল ভিউতে, না এটা কি আরো বড় স্ক্রিন নাকি, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মোবাইল ভিউ। এই যে ছোট স্ক্রিনে দেখলে হচ্ছে এরকম দেখতে পাবেন, আপনি এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে চেক করতে পারবেন, রেসপন্সিভের যে ইস্যুগুলো, ঠিক আছে। তো এখান থেকে এটা চেক করতে পারবেন। এখন আমি ধরেন এই অবস্থাতে রাখলাম, রেখে যদি এইবার এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, কি আসছে খেয়াল করেন তো, test@gmail.com, টোকেন ইকুয়াল টু 1 2 3 4 5। এটা কি আসার কথা? আমার তো এখানে ইমেলের এখানে আসার কথা হচ্ছে যে এই ইমেলটা, তাইলে আমার এটা চেঞ্জ করতে হবে, ডাইনামিক করতে হবে। এটাকে ডাইনামিক করব কিভাবে, আমার টোকেনটা কোথায় দিচ্ছি, এই যে এইখানে হচ্ছে ডাইনামিক করতে হবে। তাহলে এখানে ব্যাকটিক আমরা ইউজ করছি, এখানে তাহলে কিভাবে করতে হবে, আচ্ছা টেস্ট ধরেন এটা হচ্ছে যদি এখানে এভাবে ক্লোজ করি, এটাকে এখানে শেষ করলাম করে $./$email, আচ্ছা এটা এখানে পাস করে দিলাম। সেম একইভাবে এটাকে কপি করি, এই যে 1 2 3 4 5 এর পরিবর্তে এখানে হয়ে যাবে হচ্ছে যে টোকেন। তাইলে আমার এখন হচ্ছে যে ডাইনামিক ভ্যালুগুলো এখানে সেট হবে। দেখেন কোনো ইরর আসে কিনা দেখি আগে, ইরর আসলে তখন আমরা আবার হচ্ছে ইয়ে করব। তা আমি আরেকবার হচ্ছে রিফ্রেশ দিয়ে নিই, দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, রং ইমেল দিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করতেছি, এটা আসতেছে। এবার হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিলাম, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে লোডিং হচ্ছে, দেখা যাক কি আসে। এই যে মেসেজ হ্যাজ বিন সেন্ড। এবার এই যে দেখেন একটা মেসেজ এখানে চলে আসছে। এখন এটাতে যদি যাই, ক্লিক হিয়ারের এখানে খেয়াল করে দেখি, ওই যে দেখেন চলে আসছে, খেয়াল করছেন নিচের দিকে দেখেন, বা আমি এখানে ক্লিক করি, ক্লিক করলেও দেখতে পাবেন, এই যে দেখেন ইমেলটা, ডাইনামিক ইমেলটা হচ্ছে বসে গেছে, টোকেনটা চলে আসছে। এতটুকু বুঝতে পারছি তো সবাই নাকি, যে কিভাবে হচ্ছে যে টোকেনটা জেনারেট করলাম এবং এখানে টোকেনগুলো পাস করে দিলাম, এবং এখানে মেলটাও আসছে। ওকে, এবার হচ্ছে এই ফাইলে গিয়ে কাজ করতে হবে, যে রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি তে গিয়ে কাজ করতে হবে। তাহলে রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি ফাইলের মধ্যে রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি ফাইলে কি হবে, লগইন ডট পিএইচপির মধ্যে যা কিছু আছে সেই জিনিসগুলো দরকার, কিন্তু লগইন ডট পিএইচপি তে কি কি আছে, আচ্ছা লগইন ডট পিএইচপির সবকিছুই আমি কপি করলাম, কপি করে রিসেট পাসওয়ার্ডে পেস্ট করলাম,
করে এবার আমরা যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে এরকম শো করতেছে, সবকিছুই তো এখানে চলে আসছে। তা আমার তো এত কিছু তো দরকার নাই, আমি এইখান থেকে হচ্ছে প্রথমটা থাকবে, এইগুলো আর দরকার নাই, এটাকে বাদ দিব, এটাকে বাদ দিব, এগুলো হচ্ছে বাদ দিয়ে দিলাম। আর এটা হয়ে যাবে হচ্ছে ফরগট পাসওয়ার্ড ফ্রম, নাকি নিউ PASSWORD পাসওয়ার্ড সেট ফ্রম ধরেন দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট এইভাবে লিখলাম। এখন এখানে ধরেন হচ্ছে কি লিখবো, রিসেট পাসওয়ার্ড, কোন একটা সাইডে গেলে ভালো হইতো, এখানে ধরেন লিখে দিবেন যে রিসেট ইওর পাসওয়ার্ড, ঠিক আছে, এটাই। আচ্ছা, এগুলো ক্যাপিটালাইজ করে দিই, রিসেট ইওর পাসওয়ার্ড, এই যে রিসেট ইওর পাসওয়ার্ড, এখানে এটা শো করতেছে ওয়েলকাম ব্যাক। আচ্ছা, এইখানে হচ্ছে সাইন ইন এর ইয়েটা দিতে পারেন, বা এই মুহূর্তে ওই সব কিছু করতেছি না আমরা, এই পাশে হচ্ছে কোনো বাটন টাটন ধরেন কোনো কিছু রাখতেছি না, একটা মেসেজ দিবেন একটা সুন্দর করে, যে এরকম একটা মেসেজ এখানে সুন্দর করে লিখে দিলেন। আর হচ্ছে এখানে তো এই যে এইগুলো লাগবে না, এখানে হচ্ছে এই জিনিসগুলো থাকবে না, এইটা আসছে। আর এখানে হচ্ছে ইমেলটাকেও আমি হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, ইমেলটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম। এই যে দেখেন একটা আছে এরকম, এই তো একটা আছে। আর এইখানে ভ্যালুতে হচ্ছে কিছু হবে না, ভ্যালুর মধ্যে কিছু থাকবে না, এখানে রিলোড দেই, এই যে এইভাবে শো করতেছে রিসেট ইওর পাসওয়ার্ড, এখানে ওয়েলকাম ব্যাক ঠিকঠাক আছে। আরেকটা কাজ এখানে করতে পারেন, এখানে সাইন ইন এর পরিবর্তে কোথায় গেল, এই যে এখানে রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এই যে এভাবে আসছে। এখন এটা চেঞ্জ হবে, পাসওয়ার্ড দেখেন যেটা করতে চাচ্ছিলাম আমরা, এখানে লিখে দিচ্ছি, হাই হাই কি ব্যাপার, এখানে করে দিচ্ছি হচ্ছে নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড থাকবে, কি অবস্থা হয়, এই যে নিউ পাসওয়ার্ড। আর হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, বা কনফার্মেশন দিতে পারেন, সমস্যা নাই। এটা ধরেন করে দিচ্ছি হচ্ছে যে কন না দিয়ে পুরোটাই লিখে দিই, ধরেন কনফার্ম লিখে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে হাই হাই মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিই, কনফার্ম পাসওয়ার্ড CONFIRM, কি ব্যাপার, এমটা হচ্ছে মিসিং, দেখেন এখানে এমটা হচ্ছে এই পাশে চলে গেছে, হাই হাই, তাই তো কই ইরর হয়ে থাকে কেন। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ড, এখানে নেমটা হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, নেমটা হচ্ছে, নেম আসলে দরকার নাই, তারপরে রাখলাম আর কি। এরপরে হচ্ছে আর কিছুর দরকার নাই, এই হচ্ছে অবস্থা। এখন যদি এখানে আমরা রিলোড দেই, এই যে দেখেন রিসেট ইওর পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সে যখন দিয়ে রিসেটে যখন ক্লিক করবে তখন কিছু একটা ঘটবে। তো এটা ঘটার আগে আরেকটা জিনিস এখানে করতে পারেন, যে আপনি যদি চান যে এই ফর্মটার হচ্ছে উইডথটা একটু বড় করে দিবেন, সেটাও করতে পারবেন, বা এটার উইডথটা ছোট করে করতে যাচ্ছেন সেটা করতে পারবেন। হ্যাঁ, এটা করতে হয় হচ্ছে এই যে কার্ডটা যেখানে আছে না, এখানে হচ্ছে স্টাইল ফ্লেক্স রোব, এখানে ধরেন দিয়ে দিচ্ছি 1.5, তাইলে দেখবেন সে ওইটার অর্ধেক জায়গা হচ্ছে নিয়ে নিবে। এই যে দেখছেন এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এভাবে দিতে পারেন। এটা 1.5 না দিয়ে 1.3 দেই, এটা বেটার হবে। আচ্ছা, এরকম থাকলো।
এবং যদি এই লেখাটা এই পাশে দিতে চান তাহলে জাস্ট হচ্ছে যে কন্টেন্টটাকে কপি করে এই পাশে দিয়ে দিতে পারেন, আর ফর্মটা হচ্ছে এই পাশে রাখতে পারেন। হ্যাঁ, যেরকম হচ্ছে এটাকে যদি হচ্ছে কাট করে হচ্ছে এটা শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে হলো এইখান থেকে, তাইলে এটাকে হচ্ছে এই পাশে রাখতে পারেন। এটা ওই পাশে গেলে লেখাটা যে এই পাশে থাকতেছে, এই পাশে হচ্ছে যে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারতেছেন। আচ্ছা, এখন আমাকে আরেকটু চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জটা হচ্ছে যে এখানে লগ ইন আছে, তো এটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড, ফরগট PASSWORD পাসওয়ার্ড ফ্রম, ফরগট পাসওয়ার্ড ফ্রম। আচ্ছা, ফ্রম বক্সই রাখি যাতে সবগুলোর সাথে হচ্ছে ওইভাবে মিল থাকে। এরপরে হচ্ছে ফ্রমের নেমটা হচ্ছে এইটাই হবে, ফরগট পাসওয়ার্ড ফ্রম। তাইলে এইখানে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে ফরগট পাসওয়ার্ড ফ্রম। আর আমার লগ ইনের মধ্যে মনে হয় ওইটা ফরগটেন দেওয়া আছে, আমি দুইটার নাম কিন্তু আলাদা আলাদা হবে, কারণ আমি যেহেতু একই ফাইলের থেকে হচ্ছে কাজ করব, তো এখানে একটু খেয়াল করে দেখে নেন, এই যে এখানে আছে ফরগটেন, তাইলে আর কোনো সমস্যা নাই। এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ফরগটেন পাসওয়ার্ড বিটিএন দিতে পারেন, সমস্যা নাই। রিসেট পাসওয়ার্ড, সবকিছু ঠিকঠাক আছে, ওকে। এবার login.js এ গিয়ে যে আমরা হচ্ছে রিসেটের জন্য যেটা করছি আর কি, এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে নিই, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। এখানে হবে হচ্ছে কি ব্যাপার, ফরগট বিটিএন, যেটা ফরগট বিটিএন, দেন হচ্ছে ক্লিক করলে ফরগট ওইটা কোথায় গেল, ফরগট পাসওয়ার্ড, বক্স না, ফ্রম হবে, ফ্রম। দেন হচ্ছে এটা তো থাকবে, এখানে হচ্ছে ফরগট বিটিএন, এটা লোডিং দেখাবে, ডিজেবল ট্রু, ঠিকঠাক আছে। ইমেল টু, আমার এখানে কিন্তু ইমেল নেই, আমার এখানে কি কি আছে, এখানে জাস্ট হচ্ছে যে পাসওয়ার্ড আর হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড। তাহলে আমার এখানে হবে হচ্ছে যে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড ভ্যালু যদি হচ্ছে নাল হয় তাহলে এখানে হচ্ছে যে আপনার ইরোরটা হবে, আর যদি না হয় তাইলে হচ্ছে যে এটা হবে। আর অ্যাজাক্স রিকোয়েস্টটা বাদ, এটা পরে অ্যাড করতেছি, আগে হচ্ছে যে ইরোর গুলো দেখায় নেই। দেন হচ্ছে আচ্ছা, আর বেশি কন্ডিশন কোনো কিছু দিব না, একটা কন্ডিশন দিব যে দুইটা পাসওয়ার্ড হচ্ছে ম্যাচ করে কিনা। তাহলে দুইটা পাসওয়ার্ড ম্যাচ করে কিনা সেটা দেখার জন্য হচ্ছে এখানে জাস্ট একটা দিতে হবে যে ডলার হ্যাশ পাসওয়ার্ড ডট ভ্যাল ট্রিপল ইকুয়াল, এই জিনিসটাকে হচ্ছে কপি করতে পারি আমরা, এটাকে কপি করে এখানে বসাই দিলাম। এখানে হবে কি কনফার্ম পাসওয়ার্ড, তাইলে এখানে কনফার্ম পাসওয়ার্ড, যদি এটা হচ্ছে যে ম্যাচ করে, দুইটা যদি ম্যাচ করে তাইলে ধরেন হচ্ছে যে console.log, ওকে। আর যদি না করে তাইলে হচ্ছে যে একটা ইরোর দিবে, কি ইরোর দিবে, আচ্ছা যদি ম্যাচ না করে তাইলে হচ্ছে যে একটা ইরোর দিয়ে দিবে, যে হচ্ছে যে পাসওয়ার্ড কি কনফার্ম পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, এই ধরনের একটা মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এইখানে এলস এর মধ্যে যদি হচ্ছে বলে দিই, এলস উপরে কি আছে, হাই এটা না, সরি এটার উপরে না, এই ফাইলের এইখানে দেখেন হচ্ছে এই যে লগ ইন ইরোরের পরিবর্তে ফরগট ইরোর একটা নাম দিয়ে দিলাম। দেন login.js এ
এখানে হচ্ছে যে আমরা একটা, আচ্ছা এখানে তো ইরোর না, এখানে মেইনলি হচ্ছে যে এইটাকে অ্যাড করতে হবে, আর এইগুলো তো চেঞ্জ হবে। হাই হাই, এখানে ইমেল টু রয়ে গেছে, এখানে হবে পাসওয়ার্ড, আর এই এলস এর মধ্যে হবে হচ্ছে যে এখানে কনফার্ম পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড। আচ্ছা দেখি এতটুকু কাজ করে কিনা, রিফ্রেশ দিয়ে নিই, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, সে হচ্ছে ওই যে রিকোয়ার্ড ভ্যালিডেশনটা হচ্ছে কাজ করাচ্ছে HTML5 এর, এটাকে বাদ দেই, এটাকে বাদ দিয়ে এবার আবার রিফ্রেশ দিয়ে নিলাম, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, যে সেই হচ্ছে যে ভ্যালিডেশনটা কিন্তু ধরতেছে, ঠিক আছে। এখন এই যে এটা হচ্ছে যে ইয়া হয়ে আছে, আপনার লোডিং হয়ে আছে, তাহলে তাহলে আবার কি করতে হবে, তাহলে হচ্ছে যে ওইটা ওইটা আবার হচ্ছে যে ইয়া করে দিতে হবে, ট্রু করে দিতে হবে, যেটা এই যে এখানে আছে। তো এটাকে কপি করে, আচ্ছা এই মুহূর্তে ধরেন এখানে হচ্ছে অ্যাড করলাম, এখানে হবে হচ্ছে যে ফরগট পিটিএন রিসেট পাসওয়ার্ড, ডিজেবলটা হচ্ছে ফলস হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা এখানে আবার রিলোড দেই, এটাতে ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে এটা হাইলাইটেড হয়েছে এবং হচ্ছে এটা ইয়া আছে, ইনাবল আছে। এখন এখান থেকে যদি আমি একটা পাসওয়ার্ড দিলাম, রিসেটে ক্লিক করি, আবার এইটা রিলোডটা ধরছে, ঠিক আছে। তাহলে এবার যদি এখানে আমি হচ্ছে যে অন্য একটা দেই, এখানে হাবিজাবি কিছু একটা দেই, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, তারপরে সে হচ্ছে যে ওইটাকে ইয়ে করতেছে। এখন এখানে 1 2 3 4 5 6 দিলাম, রিসেটে ক্লিক করি, হাই হাই কি ব্যাপার, 1 2 3 আচ্ছা রিসেটে ক্লিক করার পরেও কিন্তু হচ্ছে যে যদিও হচ্ছে ইয়াটা ঠিকঠাক আছে, পাসওয়ার্ডটা ঠিকঠাক আছে, তারপরে হচ্ছে যে সে এখানে ইরোড ধরে বসে আছে। কি কারণে বসে আছে, কারণ আমি তো ওই এই যে পরের যে ইরোডটা সেটা শুধুমাত্র হচ্ছে যে সেট করছে, ওইটাকে তো আর রিমুভ করাইনি আমরা। এই যে এখানে যদি একটু খেয়াল করেন যে আমরা শুধুমাত্র ইরোডটা সেট করে দিছি, এখন পরবর্তীতে ওটা ম্যাচ হলে যে ওইটা আবার রিমুভ হয়ে যাবে সেটা কিন্তু আমরা কোথাও বলি নাই, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে যখন দুইটা ম্যাচ করতেছে, যদি ম্যাচ না করে তাইলে তো হচ্ছে যে ইরোডটা সেট করলো, আর যদি হচ্ছে যে ইয়া করে আপনার হচ্ছে দুইটা হচ্ছে যে ম্যাচ করছে পাসওয়ার্ড, তাইলে হচ্ছে যে এইখানে কি করব, কনফার্ম পাসওয়ার্ডের ওই ইয়াটা হচ্ছে রিমুভ করে দিব। আচ্ছা রিমুভ করে দিলাম। এবার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, এটা ইয়া ধরতেছে, এখানে ক্লিক করলাম, এই যে কনফার্ম পাসওয়ার্ড এটা ধরতেছে। এবার এখানে 1 2 3 4 5 6 দিয়ে রেজিস্টারে ক্লিক করি, এই যে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে এখন দেখেন কোনো ইরোর টিরোর কিন্তু ধরতেছে না। এবং আপনি যদি হচ্ছে কনসোলে যান, কনসোলে গেলে এই যে দেখেন ওকে চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে যে কনসোল লগের মধ্যে হচ্ছে ওকে লিখে দিছিলাম। এই হচ্ছে অবস্থা। এখন আরো বেশ কিছু কাজ করতে হবে। আচ্ছা এগুলো করতেছি, তার আগে আর একটা জিনিস একটু মনে পড়লো, দেখেন যে এই যে যখন আবার এখান থেকে আমরা এই যে ফরগটেন পাসওয়ার্ডের এই ফর্মে যখন আমরা মেলটা সেন্ড হলো, সেন্ড হওয়ার পরে এইটাকে ফাঁকা করে দিব, হ্যাঁ। তাইলে ওইটা হচ্ছে যে এই যে আগের মেথডের মধ্যে ওইটাকে ফাঁকা করার জন্য আমাকে এইখানে লিখতে হবে। এইখানে কি লিখতে হবে, এইখানে লিখতে হবে হচ্ছে এই যে এই লাইনটা, এটাকে পেস্ট করে দিলাম, $email2.val, আচ্ছা ইকল না, আচ্ছা সরি ভ্যালটা হবে হচ্ছে যে ব্লাঙ্ক, ঠিক আছে, ভ্যালটা ব্লাঙ্ক করলাম। তাইলে দেখেন যে এটা হচ্ছে কাজ করে কিনা একটু খেয়াল করে দেখে আগে, তারপরে আবার রিসেট পাসওয়ার্ডের ওখানে যাচ্ছি। এটা ওপেন হলো কেন আবার, এটাকে ক্লোজ করি। আচ্ছা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখান থেকে একটা ইমেল দিলাম, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, লোডিং হচ্ছে, দেখা যাক কি করে। এই যে মেসেজ বলতেছে মেসেজ সেন্ড হয়েছে, এটাকে হচ্ছে ব্লাঙ্ক করে দিছে, ঠিক আছে। তাইলে এই দিকের কাজটা শেষ হয়ে গেল আমার আর কি, এটা বাদ। এখন মেইন কাজ হচ্ছে আমার এইখানে যে সে যখন মেইলটা পাইলো
ওই যে মেইল ট্যাবের থেকে আরেকবার হচ্ছে ঘুরে আসতে পারেন, mailtrap.io, দেখবেন যে আরেকটা মেইল চলে গেছে। এবং প্রতিবার হচ্ছে যে টোকেনটা তো হচ্ছে ভিন্ন ভিন্ন হচ্ছে, তাই না? এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এই যে দেখেন মেইল এখানে 7 দেখাচ্ছে। এই যে এই মাত্র একটা মেইল আসছে, এটাতে এখানে যদি যাই, ক্লিক হিয়ারে ক্লিক করলাম, এই যে দেখেন নতুন একটা হচ্ছে চলে আসছে। আচ্ছা, এখানে অ্যাডমিন লগইন প্যানেল, এটাকে চেঞ্জ করে দিই টাইটেলটা। ফরগট পাসওয়ার্ড বা রিসেট পাসওয়ার্ড করে দিতে পারতাম। এই যে এই অবস্থায় আছে। তো এখন আমার মূল টার্গেট হচ্ছে যে ভ্যালিডেশন গুলো দিছি আমি, কিন্তু এইখানে হচ্ছে যে ইররটা শো করেন, এটা আপনারা তো করতে পারবেন, অলরেডি 3-4 বার দেখানো হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে যে এইখান থেকে সে একটা ইমেল দিবে, সরি পাসওয়ার্ড দিবে, এখানে কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ড যদি দেয়, তাইলে হচ্ছে যে আবার আমাকে পিএইচপিতে একটা মানে সার্ভারের কাছে হচ্ছে ওই ইনফরমেশনটা পাঠাইতে হবে। তাইলে সার্ভারে পাঠানোর জন্য আমি এইখানে কাজ করব। এইখানে কি কাজ করব, এই যে হচ্ছে অ্যাজাক্সটাকে এখান থেকে কপি করি, এটাকে কপি করে এখানে বসাই $.ajax url action.php post, ধরেন এখানে দিয়ে দেই হচ্ছে নিউ পাসওয়ার্ড, ঠিক আছে, বা হচ্ছে করে দিচ্ছি শুধু রিসেট দিয়ে দিই, রিসেট। আচ্ছা, রিসেট সাকসেসের মধ্যে আমার এখান থেকে ফর্মের থেকে তো হচ্ছে সবকিছু যাচ্ছে, কোন ফর্ম, এখানে হবে হচ্ছে যে ফরগট পাসওয়ার্ড ফ্রম, সিরিয়ালাইজ দিয়ে সবকিছু হচ্ছে পাঠাই দিব। দেন হচ্ছে রিসেট পাসওয়ার্ড, এখানে হয়ে যাবে হচ্ছে যে আপনার ওই যে এইটা কোথায় আছে, এখানে হবে হচ্ছে যে আপনার এই যে এই লাইনটা হচ্ছে যে এইখানে হবে। আর ফরগট ইররের মধ্যে হচ্ছে রেসপন্সে যা কিছু আসছে সেটা যাবে, দেন হচ্ছে এগুলো দরকার নাই। হ্যাঁ বলেন। এই হচ্ছে বলছি যে এন্ড অ্যাকশন সময় রিসেট, এটা কি ছোট করে একটু বলা যায় এটা জিনিসটা? আমার অ্যাকশন ফাইলের মধ্যে তো অনেক কিছু আছে, তাই না, অনেক ধরনের কাজ হচ্ছে, তো কখন কোন কাজটা হচ্ছে ঘটবে সেটার জন্য হচ্ছে আমরা অ্যাকশনটা সেট করে নিচ্ছি। যে আমি যখন হচ্ছে যে লগ ইনের রেজিস্টারে কাজ করতেছি, তখন আমি অ্যাকশন ধরে হচ্ছে যে রেজিস্টারের এতটুকু সে কাজ করতেছে। এরপরে হচ্ছে যে যখন লগ ইনের কাজটা করতেছি, তখন সে অ্যাকশন থেকে যদি লগ ইন হয়, তাহলে হচ্ছে যে সে এই হচ্ছে যে ইয়াটা কাজ করবে, এই পার্টটা কাজ করবে। এরপরে হচ্ছে রিসেট পাসওয়ার্ডের অপশন হলে সে হচ্ছে যে এইটা কাজ করবে। হ্যাঁ, এরকম আর কি। অ্যাকশনটা দিয়ে তো অ্যাকশন তো বলছিলাম যে আমার ইউআরএল এ যেই ভ্যালুটা যাচ্ছে, বা এই অ্যাকশনের মধ্যে আমার যে ভ্যালুটা যাচ্ছে, সেটা ধরে হচ্ছে যে আমার কি কাজ করতে হবে সেটা নির্ধারণ করতেছি। ওকে, এবার login.js এখানে কি করলাম, এটার মধ্যে তো এগুলো আসছে, ফরগট ইররের মধ্যে আমার রেসপন্সের থেকে যা কিছু আসবে সেটা হচ্ছে বসে যাবে। এবং এখানে হচ্ছে আমরা এই যে এই পাসওয়ার্ড ভ্যাল যেটা আছে, এটাকে হচ্ছে যে আপনারা ইয়ে করে দিতে পারেন, নাল করে দিতে পারেন। এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এগুলোকে হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিবেন। তাইলে কি হবে, আপনি যখন এখান থেকে হচ্ছে কিছু একটা লিখলেন, 1 2 3 4 5 6 লিখে যখন রিসেটে ক্লিক করলেন, হাই কিছু হলো না কেন? আচ্ছা, আমি তো চেঞ্জ করছি জাভা স্ক্রিপ্টে, পেজটা তো হচ্ছে রিফ্রেশ দিয়ে নিতে হবে। এটাকে ক্লোজ করি। তো ফার্স্টে আমরা এখানে হচ্ছে যে আগে রিফ্রেশ দিয়ে নিব, ঠিক আছে। এবার যদি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, যে ইরর দিচ্ছে, এখানে ছোট্ট একটা পাসওয়ার্ড দেই, 1 2 3 রিসেট পাসওয়ার্ড। এই যে দেখেন সে হচ্ছে যে ওইগুলোকে ব্ল্যাঙ্ক করে দিছে। হ্যাঁ, এখন আমার অ্যাকশনের মধ্যে গিয়ে, এইখানে অ্যাকশনের মধ্যে গিয়ে হচ্ছে action.php এর মধ্যে এসে এখানে হচ্ছে যে আবার আমাকে কিছু জিনিস লিখতে হবে, যে ইফ
ইসেট $_ পোস্ট অ্যাকশন, যে অ্যাকশনটা হচ্ছে সেট কিনা, ঠিক আছে। এন্ড হচ্ছে আমার অ্যাকশনের ভ্যালুটা হচ্ছে ওই রিসেট কিনা। তাইলে আহ, এটাকে হচ্ছে কপি করতে পারেন। হাই হাই, এতটুকু দরকার নেই, যে এটার ভ্যালুটা হচ্ছে রিসেট কিনা। যদি রিসেট হয় তাইলে হচ্ছে যে সে এটা কাজ করবে। প্রিন্টার $_ পোস্ট। আচ্ছা, দেখেন আমরা এই যে উপরে কিন্তু এই কাজটা হচ্ছে করছি, সেম জিনিসটাই হচ্ছে যে এইখানে লিখলাম, দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট হচ্ছে যে অ্যাকশনটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আমার যখন ওইখান থেকে যে অ্যাকশনটা পাঠাচ্ছি সেটা ধরে হচ্ছে যে সে কাজ করবে। ওকে, এবার রিলোড দেই, দেন হচ্ছে এখান থেকে 1 দিয়ে হচ্ছে রিসেটে ক্লিক করি। এই যে দেখেন এর মধ্যে পাসওয়ার্ডের মধ্যে হচ্ছে 1 আসছে, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে 1 আসছে, অ্যাকশনের মধ্যে হচ্ছে রিসেট গেছে, ঠিক আছে। তাইলে এত দূর তো আসছে। এখন ফার্স্টে হচ্ছে আমাকে যেটা চেক করতে হবে, ফার্স্টে যেটা চেক করা লাগবে, যে দেখেন এখানে কাজটা কি হবে, একটু ভাবতে হবে একবার। এখানে মেইনলি এখন যেটা হবে যে আমি যখন এখান থেকে পাসওয়ার্ড দিলাম, দিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, সে হচ্ছে এইখানে আসলো। এইখানে আসার পরে আমার কিছু কাজ করতে হবে। কিভাবে কাজ করব সেটা একটু ভাবনার বিষয়, চিন্তা ভাবনা করে হচ্ছে কাজটা করা লাগবে। তো আচ্ছা, দেখেন একটু হচ্ছে যে আগে ভেবে নেই যে কি করব। এখানে যখন আমি যখন হচ্ছে রিসেট পাসওয়ার্ড দিলাম,